আমরা যে অনেক সময় যে ভোটের সময় যে 5,000 টাকা খেয়েও যদি ভোট দেই, মানুষ যদি এই জিনিসটা বুঝতো যে সে কি ক্ষতি করছে, জীবনের টাকা খেয়ে ভোট দিত না। জিনিসটাকে বুঝাই দিই তাহলে বুঝবো। ধরা যাক একটা ফ্যামিলি একদিনে ধরা যাক যে 500 টাকা খরচ করে যেইটুক পরিমাণ বাজার পায়, 500 টাকা খরচ করে ধরা যাক যতটুকু পরিমাণ বাজার পায়, ওই বাজারটা করতে যদি তার 1,000 টাকা খরচ হয়, তাহলে একদিনে তার লস কত? 500। আচ্ছা, এই 500 টাকা কি কোথায় গেল? এই 500 টাকা ওই যে চাঁদাবাজি ধান্দাবাজি যারা আছে, এই যে একটা মাফিয়া চক্র, এরা ওই টাকাটা নিল। তার মানে তুমি ধরো 5,000 টাকা খেয়ে একবার একটা ভোট দিছো, একদিনে তোমার 500 টাকা নাই। এক মাসে কত যাবে? 15,000। এক বছরে কত? 1,80,000। 5 বছরে কত? 9 লাখ টাকা। তোমার মতো মূর্খ কেউ আছে? তুমি 5,000 টাকা দিয়ে একটা ভোট দিলা, 9 লাখ টাকা তোমার 5 বছরে শেষ। মেডিকেলে গেছো, ট্রিটমেন্ট পাবা না কেন? কারণ আগেই লোকজন তোমাকে যে ভোটের সময় 5,000 টাকা দিছে, বিভিন্ন চামচা বাহিনী আছে, ধান্দাবাজ বাহিনী আছে, গাঁজাখোর ডাইলখোর সব আছে, ওগুলো মেনটেন করতে হবে না? তো ওদের হচ্ছে যে খাবার দাবার কোথা থেকে আসবে? তুমি কাজ করবা, তোমার টাকা নিয়ে ওদেরকে দিবে, দিয়ে হচ্ছে একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি করছে। তো এই সিস্টেমটা থেকে বের হইতে গেলে প্রত্যেকে সচেতন হইতে হবে। এবং এই যে বিভিন্ন মোড়ে মোড়ে যে ছেলে মেয়ে থাকে, এদেরকে জিজ্ঞেস করা উচিত যে ভাই তোমার চলতেছে কিভাবে? সারাদিনের কোনো কাজ নাই, কোনো ইনকাম নাই, তো তুমি কি করতেছো কি? এবং মসজিদ গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সারা দেশে যতগুলো মসজিদ আছে, স্ট্রং মসজিদ কমিটি যদি থাকতো, স্ট্রং কমিটি, এবং তারা যদি প্রত্যেকটা ছেলে মেয়ে যে কি ব্যাপার, এবং মসজিদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্যার সমাধান করা। নামাজ পড়া তো আছেই, কিন্তু এই যে জুম্মার বার যে আমরা বড় মসজিদে নামাজ পড়ি, এটার উদ্দেশ্যটা কি? এক সপ্তাহে, গত সপ্তাহে কি কি প্রবলেম হয়েছে সেটাকে অ্যাড্রেস করা, সেটা সমাধানে যা যা করা লাগবে সেটা করতে হবে। এবং এই কাজটার জন্য যে মসজিদকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছে, কিন্তু আমরা মসজিদে যাই, আসসালামু আলাইকুম, নামাজ পড়ি, শেষ, কোনো প্রবলেম নিয়ে আলোচনা নেই। এবং মানুষ জানে না, কয় যে মসজিদের মধ্যে আল্লাহ কইছে দুনিয়াবি কথা কেন কবে? আরে বাবা, দুনিয়ার সব কথা হচ্ছে যেগুলার সমাধান দরকার মসজিদ থেকে হবে, আমরা এটা বুঝি না। এবং এই কারণে দেশের এই অবস্থা হয়েছে। মসজিদগুলোকে স্ট্রং করতে হবে, মসজিদের কমিটিগুলোকে হচ্ছে যারা সততার সাথে পরিচালিত হয় সেরকম লোকজনকে দিতে হবে। আবার ওইখানে যে চোরবাটটা ঢুকাইতে শেষ। সব ক্ষেত্রে 1 নম্বর মানদণ্ড হবে সততা। যেই লোকটাকে আমরা মসজিদের কমিটিতে রাখবো সে সৎ কিনা, সে মিথ্যা কথা কয় আর নিজের জীবনে কোনো কিছু করবে না, দিয়ে কি হবে? অর্থাৎ নিজের জীবনে ডেকোরেট করবে না, অন্যের জীবনকে ডেকোরেট করবে, ধ্বংস। তো এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে।